সুন্দর কিছু মোরগ ফুল, সাথে শিশির ভেজা পাতা, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই যে ছোট্ট একটা গাছে অনেকগুলো মোরগ ফুল ধরছে। ফুলগুলো যদিও আমার মেয়েটা রাখতেছে না, ছোটো মেয়েটা শুধু ছিঁড়ে ছিঁড়ে ফালায় দিচ্ছে। আর এখানে ছোট্ট একটা অ্যালোভেরা গাছ লাগাছি, গাছটা কেন জানি মরে যাচ্ছে। আমি জানি না যে গাছটা হবে কি হবে না, তবে ইনশাআল্লাহ দোয়া করি যে গাছটা যেন হয়। তো যাই হোক, এখানে যে কিছু ঘাস ফুলের গাছ ছিল যেগুলোকে মানে পরিষ্কার করা লাগবে, আর এলোমেলো হয়ে আছে, গাছগুলো মরে যাচ্ছে। তারপরে যে আমি নিচে থেকে না আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে আসলাম, আমার পরিবারের নতুন সদস্য, নতুন বাচ্চাগুলো আর কি। মাশাল্লাহ অনেক কিউট বাচ্চাগুলো, দেখেন কত সুন্দর। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে হাঁস মুরগি মানে পুষতে আর কি। আগে কিন্তু ছিল আমার হাঁস মুরগি সেগুলো, বাট অনেক দিন ধরে আবার করা মানে পালা হয়নি। তো ভাবলাম এবার আবার নিই, যদিও এই বাচ্চাগুলো আমার ছোটো মেয়েটার জন্য নেওয়া। পাশের একটা ভাবি বাচ্চাগুলো নিছে, তার জন্য আমার মেয়েটা বারবার ওদের বাড়িতে যায়। তো ভাবলাম বারবার গেলে মানুষ হয়তো বা বিরক্ত হবে, তার থেকে আমি নিই, সমস্যা কি, আমি নিজেই পালি। তো দেখা যাক, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, জানি না বাচ্চাগুলো কি টিকবে না টিকবে না। তবে আল্লাহর কাছে দোয়া করি আমার পরিবারের সব কিছু যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা আছে। তো এই যে আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলোকে উপরে রাখার জন্য উপরে চলে আসলাম। আসার পরে দেখি অনেক এলোমেলো হয়ে আছে আমার ছাদটা, যা বলা যাবে না। আমার নিজের কাছে খারাপ লাগে, আপনাদের দেখলেও হয়তো বা খুবই খারাপ লাগবে। আমি যতটুকু পারতেছি মানে পরিষ্কার করে নিলাম আর কি। আমি জানি না কবে এই সব কিছু ঠিক করতে পারবো, ঠিক করার পরে সব কিছু গুছায় গেছে আপনাদের সামনে আনতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাখির কাছে দোয়া করি, আল্লাহ চাইলে কি না পারে। তো ইনশাল্লাহ যদি কখনো পারি, ওইরকম আল্লাহ তৌফিক দান করুক, তখন আমি সব কিছু গুছায় গেছে আপনাদের সাথে শেয়ার করবো। তো যে এগুলোকে নিচে আমি মানে ছেড়ে দিলাম আর কি রোদের জন্যে। তাদের শীতের সকালে কিন্তু মিষ্টি মিষ্টি রোদ। তো এদেরকে আমি উপরে রাখি, রোদেতে রাখি আর কি, ছোটো বাচ্চা যেহেতু এখন শীতের সময়। তো এই যে এদেরকে আবার মাথায় আর কি মেহেন্দি দিয়ে দিছি, রং লাগাই দিছি আর কি। 3টা ছিল আমার, আর 4টে ছিল আমার ননদের। আমার ননদে নিয়ে যাবে আর কি, কয়েকটা দিন আমার কাছে ছিল। আর যে এখানে আমার 10টা হাঁসের বাচ্চা, এই যে আমার লক্ষ্মী মেয়েটা ওদের সাথে খেলা করতেছি, ওর জন্যই আর কি বাচ্চাগুলোকে নেওয়া। তো ওর নামেই নেওয়া, আমি জানি না ওর কপালে কি আছে, আল্লাহ মাবুতি ভালো জানে। তো যাই হোক, এদেরকে যে আমি বেঁধে রাখলাম আর কি, এই যে টোপার নিচে রাখছি। মাশাল্লাহ কত সুন্দর। আসলে এদেরকে কিন্তু ছোটোতে দেখতে বেশি ভালো লাগে, যখন বড় হয় তখন কিন্তু আস্তে আস্তে যখন কাঠ পড়ে উঠবে তখন অতটা ভালো লাগবে না। যখন আবার একবারে বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যদিও বা আমার এখানে হাঁস পালা অতটা মানে সুবিধা না। রাস্তা আছে সামনে, পুকুর পাড়ে দিলে রাস্তা আস্তে যাতে গাড়ির তলে পড়ে। আর পিছনে নদী আছে, নদীতে যদিতেই অনেক সময় পানি স্রোতে ঢেউয়ে হারিয়ে যায়। তারপরেও এখন কিছু করার নাই, মানে কি করব, যেহেতু আমরা গ্রামের মেয়ে, মানে বাড়িতে বসে বসে ওইভাবে দিনও কাটে না, ইয়েও করা যায় না। তাই এই জন্যই আর কি নেওয়া, দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ কী করে। তাই যে আমার টোপাটার অবস্থা খুবই খারাপ, কোনো রকমে আর কি জোড়া দাড়ি দিয়ে রাখছি। নতুন টোপালা আসতেছে না, নেওয়াও হচ্ছে না। তো যে বেঁধে রাখছি আর কি এদেরকে। এখানে আমার মেয়ে ওদেরকে শাসন করতেছে, তোমরা কোথাও যাবা না, যদি বিড়াল বা পাখি আসে আমাদেরকে ডাক দিবা, আমার পুচকি মেয়েটা। তারপরে এদের নিচে চলে আসলাম, যেহেতু সকাল শুরু হইলো, তো যখন পেট আছে তখন তো খেতেই হবে, তাই না। তো এদের নিচে আসলাম, আসার পরে এদের রুটি বানাচ্ছি। যদিও আমি অত সুন্দর করে রুটি বানাইতে পারি না, যাই হোক যেটা সত্যি কথা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই যে আমি রুটিটাকে বানাইলাম হ্যাকা ব্যাকা তেকা চাকা আর কি। তো যাই হোক, এভাবে এই যে রুটি বানিয়ে নিলাম। আর আমি তো যেহেতু বাড়িতে একা, আমার তো ওরকম দোষ ধরার মতো কেউ নেই আলহামদুলিল্লাহ। তারপরে মেয়েদেরকে সব কাজই শিখতে হয়, তবে এতটাও খারাপ না, চলে আর কি। তো যাই হোক, এখন শাশুড়ি টাশুড়ি কেউ থাকে না বাড়িতে, আমি রাজা, আমি পূজা, আমি সব কিছু। তাই আমার দোষ ধরার মতো এরকম কেউ নেই আলহামদুলিল্লাহ। তাই যে বাকি দুটো ছিল, এটাকে করে নিলাম। নেওয়ার পরে যেখানে আমি দুধ চা করবো আমার জন্যে, আর তরকারি ছিল, সেই তরকারি দিয়ে আমার মেয়েরা পরোটা খেয়ে নিছে আর কি। আর আমি আর আমার দাদি শাশুড়ি আছি। যাই হোক, আমার দাদি শাশুড়ি কিন্তু চাটা খুব পছন্দ করে। আর এই যে এখানে দেখেন আমার রুটিটা একটু বেশি করা, মানে সরি, পরোটাটা বেশি করা হয়ে গেছে। কিছু করার নাই, কী করবে, একা হাতে বানাচ্ছে, আবার একা হাতে ভাজতে, এই জন্যে সমস্যা না, এটা আমিই খেয়ে নিব নি। তারপরে যে চুলায় আমি দুধটাকে বসিয়ে দিলাম, আমি আর আমার দাদি শাশুড়ি খাবো, এই জন্য বেশি দেই নাই আজকে। ছোট্ট পাতিলে অল্প একটু করে দিছি, কারণ বেশ যেহেতু আমার মেয়েরা খাবে না, ছেলেরা খাবে না। তো এই যে এখানে আমার গান দুধটা বলক আসছে, তারপরে আমি এখানে
চায়ের পাতি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমার চাটা হয়ে যাবে আর কি। তো এই ছিল আমার সকালের নাস্তা। তারপরে অনেক কাজ আছে বাড়িতে আজকে। সবসময় আমরা মহিলা মানুষ, আমাদের সবসময় কাজ থাকে, এটা কোনো ব্যাপার না। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের কাজ করেই খেতে হবে। তো যাই হোক, তারপরে সব কিছুর পরে আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। সব কিছু মিলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা হবে আমার নতুন দিনের এগিয়ে যাওয়ার পথ চলা। তো এই তো আমার সকালের নাস্তা তো রেডি হয়ে গেল, সকালের নাস্তা করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।